আজ এইভাবে যে আমার হার্ট ব্রেক হবে আমি ভাবিনি। আজ আমি ভীষণ দুঃখ পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ভ্লগ নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তো খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 9:45। আজকে ঘুম থেকে উঠতে না আমার লেট হয়ে গেছে। এতদিন তো আমার শ্বশুর শাশুড়ি ছিল, তো একটু টাইমলি উঠছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার শ্বশুর শাশুড়ি গত পরশুদিন চলে গেছেন বলতে ওনারা গেছেন হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো কয়েকদিন থেকে আবার এখানেই আসবে, যেহেতু আমার শাশুড়ি 3 সপ্তাহ পর আবার ডাক্তার দেখানো আছে, তো ডাক্তার দেখিয়ে তারপর আবার ব্যাক করবে। তো কাজের তেমন কোনো প্রেশার নেই, আমি আর তোমাদের দাদাভাইয়া এখন আছি। আর প্রেশার নেই বলতে আমাদের রুটিনটা তো একই রকম চলছিল। আমাদের রুটিন তো দুজন থাকলেও যেরকম চলবে, 4 জন থাকলেও সেরকমই চলবে। আর 4 জন যখন ছিলাম তখন জাস্ট রান্নাবান্নাটা বেশি হচ্ছিল, রুটিনের কোনো ফারাক নেই। তো আমি তো ঘুম থেকে উঠলাম, আর কালকে রাতে না আমার একটুও ঘুম হয়নি। এত গাড়ি যাচ্ছিল, এত গাড়ির প্রেশার যে আমার পুরো মাথা ধরে গেছে। তো যাই হোক, ল্যাদ খেয়ে খেয়ে উঠে ঘুমিয়ে ঘড়ি দেখে এইসব করে 9টার সময় উঠে চাটা খেলাম, ফ্রেশ হলাম। তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। কালকে না আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু তারপর না মুডটা এত খারাপ হয়ে গেছিলো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো কালকের ব্লগটা একটুখানি হয়ে পেন্ডিং আছে, তো ওটা তো আর দেওয়া যাবে না। তাই ভাবলাম যে আজকে আবার নতুন করে স্টার্ট করি। তো আজকে আবার নতুন করে স্টার্ট করছি, আজকের দিনটাকে পুরো একটা গোটা দিন হিসেবেই দেখি, কালকের যে আজকে আর টানবো না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। জানি না কেমন লাগবে, যদি ভালো লাগে প্লিজ পুরোটা দেখো। বাড়ির দরজা খোলা তো আমাদের প্রধান কাজ। আগে আমাদের দরজা খুলতে দেরি হয়ে যেত, কিন্তু এখন আমি সকাল সকাল দরজাটা খুলে দিই, তাতে মনে হয় একটু মুক্ত বাতাস আসছে, তাই ওই কাজটা করে নিলাম। কিছু এত অগোছালো হয়ে আছে, কিছু পরিষ্কার করতে পারছি না। রান্না বান্না ছাড়া কোনো কাজই করতে পারিনি। আর ঘর ছিতিপিতি দেখলে না মনটা একদমই ভালো লাগে না। এই টেবিলটাকে দেখো, এই টেবিলটাতে যে কত ধুলো আর কি মেসি হয়ে আছে খালি দেখো। এত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস ঠিক জায়গায় রাখতেই পারছি না, কোথায় রাখবো এই ভাবতেই আজ রাখবো কাল রাখবো করে দিন কেটে যাচ্ছে। এখানে এটা গুছিয়ে রাখলে তেমন, এটা একদম সুন্দর জায়গায় প্লেস করলে যতটা ভালো লাগবে, এখানে অতটা ভালো লাগছে না। আর এখানে সব রেগুলার বেসিসের ওষুধ রেখে দিয়েছি। আর চারিদিকে এমন এমন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে না, দেখতে খুবই খারাপ লাগছে। আর একটা জিনিস দেখাই, এই যে এই দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটা সব সময় ভাবে খুলবো। এই দড়িটা এত একটা বাজে না, বর্ষাকাল হিসেবে টাঙানো হয়েছিল, তো এখনও রয়েই গেল। 1 বছর আগেকার ব্লগে দেখছি এই দড়িটা এখানেই আছে, 1 বছর পরেও এখানে। এটাকে খুলতে হবে, নাহলে এত খারাপ লাগছে, ঘরের সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে। তো আর টেবিলের সব কিছু একদম অগোছালো, একা হাতে কোনটা ছেড়ে কোনটা করবো কিচ্ছু ভেবে পাচ্ছি না। আর এই যে ওয়াশিং মেশিন একবারও এখনও পর্যন্ত কলিং দিয়ে মোছা হয়নি। ফ্রিজের ভেতরটা তো মোছার খুবই দরকার, কিন্তু সেটা মুছতে পারিনি। এই যে ফ্রিজের একদম গায়েও তো স্ক্র্যাচ মোটামুটি আছে, আর ভেতর তো খুবই অগোছালো। এই যে দেখো, এই যে ভেতরটা তো পুরোই অগোছালো, কিন্তু ফ্রিজের ভেতরটা ক্লিন করতে গেলে সব কিছু বার করে ক্লিন করতে হবে, কিন্তু ফ্রিজে এমন এমন জিনিস আছে ওগুলো এখন বার করাও যাবে না। তো কবে কি করবো সেই চিন্তা ভাবনা করতে করতে আমার দিন, সময়, বছর সবই চলে যাচ্ছে। কাজ তো হচ্ছেই না। যে কোনো কাজ করতে গেলে চিন্তা ভাবনা করলে হয় না, তার আগে কাজ করে ফেলতে হয়। কিন্তু এখন আমি পারবো না, কারণ এখন আমার একা হাতে এত কাজ করা সম্ভব না। এরকম যদি হয় যে যখন মা আসবে, মা রান্না বান্না করবে, আমি এই কাজগুলো করবো, তখন এগুলো করতে পারবো। আর এই ছোটো ঘরটা তো মনে হয় কত বছর আমি পরিষ্কার করিনি, আমি নিজেও জানি না। আর দিদি আসে, ওই ওপর ওপর ঝাঁট দেয়, কোনাকুনি কিছুই টানে না, কোনা থেকে এত এত করে ঝুল বেরোয়। দিদি চলে যাওয়ার পর আমি যখন ঘর ছানতি তারপরে এতটা ময়লা বেরোয়। তো যাই হোক, কিছু করার নেই। এখন খাবার দাবারের ব্যবস্থা হলো, তোমাদের দাদাভাইকে দেবো লেবু জল, লেবু বার করি। আর আমার রান্নাঘরের কি বলবো, ভেজিটেবল বাস্কেটের অবস্থা যা, তোমাদেরকে কি দেখাবো। এই যে চলো, লেবু অনেক আছে, লেবু বার করে নিই, একটা বড়টাই বার করি, তারপর ফ্রুটসগুলো বার করব। সবার রান্না বসে গেল, আর আমাদের এখন ব্রেকফাস্টের পর্ব চলছে। দেখো, দুধের হাঁড়িতেই চা করেছিলাম, দুধের হাঁড়ি মাজতে হবে।
উঠে একটু ফ্রেশ হয়ে আমি চলে আসি রান্নাঘরে। মেয়েদের তো দিনের শুরুটাই হয় রান্নাঘর থেকে, আমিও তার ব্যতিক্রম না। হয়তো সকালবেলা উঠেই রান্না চাপিয়ে দিতে হয় না, বাট খাবার দাবারের শুরু কিন্তু রান্নাঘর থেকেই হয়। তো আমি তো খাবার দাবার মোটামুটি রেডি করে দিয়েছি, মানে স্টার্টিংটা করে দিলাম। এখন কাল থেকে বিনটা পরিষ্কার করা হয়েছিল, তো পেপারটা আর দেওয়া হয়নি, তো পেপারটা এখন দিয়ে দিলাম। এখন ফ্রিজ থেকে সব মাথা ঠান্ডা করে বার করে নেব। ফ্রিজ থেকে না সব কিছু বার করার সময় আমি ঠিক কিছু না কিছু ভুলে যাই, যদি না মাথা ঠান্ডা রাখি। ওই জন্য আমি এখন খুব মাথা ঠান্ডা রেখে কাজ করছি, কেননা মাথাটা যদি ঠান্ডা না রাখতে পারি না, কাজের সব এলোমেলো হয়ে যাবে। একা হাতে অনেক কিছু কাজ যখন একসাথে করতে হয়, আমার মনে হয় মাথা ঠান্ডা রাখাটাই বেটার। আর অন্য কথা একটু কম ভাবতে হবে, আর অপরের কথাও একটু কম ভাবতে হবে, তাহলে কিন্তু বেশ কাজগুলো সুন্দরভাবে হয়ে যাবে। আর এখনকার আপেল সত্যি এত মিষ্টি আর এত খেতে ভালো যে খেয়ে একদম পাগল পাগল লাগছে, এরকম অবস্থা। তো আমার তো সব কিছু ফল টল কাটা হয়ে গেছে, আর ছুরিতে না দেখছো ধার কমে গেছে। একটা মুসাম্বি কাটতে গিয়ে ভালো রকম বেগ দিতে হচ্ছে। তো যাই হোক, দুটো ছুরি নিয়ে একদম বসি, যেটাতে যখন সুবিধা হয় সেটা নিয়েই কাটি। সকালবেলা আমার ব্রেকফাস্ট রেডি করা বলতে এই ছোটোখাটো এই কাজগুলোই বলতে পারো। ব্রেকফাস্টের প্লেটটা কি সুন্দর দেখতে লাগছে না? ফল বা সবজি যাই বলো কেন, সেটা না খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে, আর যেটা দেখে ঘেন্না লাগে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই যেমন আমারই একটা অবস্থা জানো, আমি যখন মাংসের দোকানে যাই আমি কিন্তু মাংসের দিকে তাকাতে পারি না, আমি উল্টো দিকে ঘুরে থাকি, আমাকে প্যাকেটে দেয়, আমি নিয়ে চলে আসি। কিন্তু ওটা খেতে কত সুন্দর। আর সবজির দোকানে যখন যাই খালি মনে হয় দু চোখ ভরে সবজিগুলোকে দেখি, কিন্তু বাড়িতে এসে আর খেতে অতটা ভালো লাগে না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু কয়েকটা জিনিসপত্র আছে ওগুলো মেজে নেব। এই যে একটা চায়ের হাঁড়ি আছে, আর এইগুলো আছে, সব খোসা টোসাগুলো ফেলে এগুলো মেজে রান্নাটা বসিয়ে দেবো। রান্নাঘরটা না খাওয়া দাওয়ার পরেই আমি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে, নইলে পরের কাজটা করতে গিয়ে আমার নিজেরই দেরি হয়ে যায়। এই সময় যদি আমি ভাবি যে না এইগুলো আমি করব না, আগে রান্না চাপিয়ে দিই, আমার একদমই ভালো লাগবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমি পরের কাজটা করার জন্য আরও বেশি বেশি এনার্জি পাই। আর আমি তো হাতে একটু তেল মেখে নিলাম, দেখলে সবসময় অয়েলটা হাতে মেখে রাখলে না এই যে খাটটা হাতে লাগছে সেটা না অনেক কম ক্ষতিগ্রস্ত হয়। নারকেল তেল ইউজ করতে পারো বা যে কোনো মোটা ধরনের তেলও ইউজ করতে পারো। কথা বলতে বলতে কয়েকটা বাসন ছিল মেজে নিয়েছি, এখন এই স্ল্যাবটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নেব, তাহলেই এই ছোট রান্নাঘর একদম ক্লিন হয়ে যাবে। যেমন বেশি নোংরা হয় তেমন পরিষ্কার করতেও বেশি সময় লাগে না। ছোট জিনিসের এই এক সুবিধা, আবার অসুবিধা সবটাই আছে বলতে পারো। তো আমি ওপর যেটুকু পারলাম একদম সুন্দর মতো মুছে নিলাম। আজ আমি রান্না করব ডিম, আলু আর পেঁপে দিয়ে তরকারি। অনেক দিন ধরেই পেঁপেগুলো আছে, বাজারে পেঁপের অনেক দাম, হাতের কাছে পেয়েছি সেটা নষ্ট করতে চায় না, ওই জন্য ভাবলাম বেশ ভালো লাগবে ডিম আলু আর পেঁপের তরকারি করি, মানে পেঁপে আলু আর ডিম একসাথেই তরকারি করব। তো এখন ডিম তো ছাড়ানো হয়ে গেছে, ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি, একটু পরে ছাড়াবো। আর আলু খোসা আর পেঁপের খোসা ছাড়িয়ে নেব। যদিও আমার দুটো লাগেনি, আমি দুটো এনেছিলাম, আবার তোমাদের দাদাভাই পেঁপেটা একদমই খায় না। তো দিদি চলে এলো ঘর মুছতে, আমি দরজা খুলতে গেছিলাম। আর এখানে হচ্ছে আমি সব কিছু কাটাকুটি এখন করে নিচ্ছি, মানে একটাই তরকারি করব। দুজন যখন থাকি, শরীর যখন ভালো থাকে না বা মন যখন ভালো থাকে না, তখন হচ্ছে আমি একটা করেই তরকারি করি। এক এক সময় এরকম হয় দেখবে রান্নাবান্না করতে ভালো লাগে না, কিন্তু রান্নাবান্না না করলে তো হবে না। আগে আমরা রান্নাবান্না করতে ভালো না লাগলে না বাইরে থেকে খেয়ে নিতাম, কিন্তু এখন না শরীরের জন্য আর বাইরে থেকে খাই না। আর বাইরে খাওয়াটাও না একটা হ্যাবিট, এই হ্যাবিটটা না মানুষকে এতটাই পেয়ে বসে যে কি বলবো, একটু লেথার্জি লাগলেই মনে হবে বাইরে থেকে খেয়ে নিই। এই যে একটা কষ্ট করা, না কষ্ট করে রান্না করব সেটা আর হবে না। কিন্তু এটা সব দিক দিয়েই ভালো, আমার শরীরটাও চালনা হচ্ছে, আমার পেটটাও ভালো থাকছে। আর বাইরে থেকে খেলে কি হবে, হয়তো বাইরে থেকে খাবার আনবো, আমি শুয়ে বসে থাকবো, একেই তো আমার শরীরের কোনো মুভমেন্ট হচ্ছে না, আবার দ্বিতীয়ত আমার পেটেরও ক্ষতি হচ্ছে, আবার পয়সাও খরচ হচ্ছে। তো সব দিক ভাবনা চিন্তা করে আমি এটাই বুঝেছি যে খুব আটকে না গেলে বাইরে থেকে খাবার এনে আর খাবো না। আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই লাল লাল করে ডিম ভাজা খুব পছন্দ করে, ওই জন্য আমি একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করি। আর এই যে আলু পেঁপেও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি, এখন মশলাটা কষিয়ে এইগুলোও দিয়ে দেব। রান্নার কাজটা অনেকটা গুছিয়ে এনেছি, রান্নার কাজটা গুছিয়ে না আনলে না খুব অস্বস্তি লাগে। দিদি ওদিকে বাথরুমের কল চালিয়ে রেখেছে, বাথরুমের কল এখন বন্ধ করতে হবে। আর
এই জায়গাটা দেখছো না যে ব্ল্যাক হয়ে গেছে, এই জায়গাটায় হারপিক দেবো। আর একটা জিনিস দাঁড়াও দেখাচ্ছি, দেখো এই বালতিটা যে কি পরিমাণে কালো ছিল, কালকে হারপিক দিয়ে রেখেছিলাম, সাদা হয়ে গেছে। আর একটু দেবো। আর এই জায়গাটাতেও হারপিক দিয়েছিলাম, এটাও সাদা হয়েছে। আর এই মগটাতেও দেবো। আর এটাতে কালকে দিদি দিয়ে দিয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে, আমি এইগুলোতে সব দিয়ে রাখবো। আসলে একা হাতে না অত কিছু করার সময় পাচ্ছি না। এটা যে কি হারে কালো হয়েছিল, মানে হারপিকের কত জোর খালি আমি ভাবছি। ঘরের এই জুতোটা 10 দিন ধরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিয়েছিলাম, আলটিমেটলি কালকে পরিষ্কার করতে পেরেছি। এই যে তলাটা মোটামুটি করেছি, রান্নাঘরে থাকে তো খুব নোংরা হয়, ওই জন্য থাক এটা। আর এটা হচ্ছে তুলে দেব। এই জুতোগুলো সব ঘরে পরার জুতো, বাথরুমে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিয়েছিলাম। আর আমি যে জুতোটা এখন পরছি, এই যে এই জুতোটা আমাদের খুবই ভালো জুতো, ইনডোর। বাট এখন কিছু ছিল না বলে এটা পরছি। এটাকে ধুয়ে আমি তুলে দেবো, রান্নাঘরের জুতো রান্নাঘরে নিয়ে চলে আসবো। ডিম রান্নাটা হয়ে গেছে, এই রকমই হয়েছে, জানি না কেমন হবে খেতে। আই থিঙ্ক ভালোই হবে। পেঁপের আমার না কোনো কিছু, মাছ বলো ডিম বলো, এগুলোতে না কোনো সবজি দিলে ভালো লাগে। আর এখানে ভাত হচ্ছে, ভাতটাও হবো হয়ে গেছে। এবার উপর দিয়ে দেবো। এখানে স্যালাড কাটলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। এখানে আছে মানে যেগুলো মানে সবটা ইউজ হয় না সেগুলো এখানে রেখে দিই, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর শসা। আর এতে এই যে বাঁধাকপি আছে। কাল থেকে সব জামা কাপড় মেলা আছে, কালকে তো ভালো করে শুকায়নি, আজকে শুকিয়ে গেছে। তুলে নিয়ে এগুলো তুলে নিয়েই সাথে সাথে ভাঁজ করে ফেলবো। সবই আমার নাইটি, তুলে ফেললাম সব জামা কাপড়, সব এখন পড়ে আছে, পরে গোছাবো। এখন আর অত গোছাবার মুড নেই বা এনার্জি নেই। কালকে লাইভে এই ড্রেসটা পরেছিলাম, এই পায়জামাটা আর এটা। এখন এগুলো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মানে গোছানো হয়নি আর কি। তো না টেবিল ক্লথ পেতেছি, অনেক দিন হলো টেবিল ক্লথ কিছু পাতা হয়নি। বোতলগুলো এখানে সার দিয়ে আছে। আর এই যে ওই টেবিল ক্লথটা প্রচুর নোংরা হয়েছিল, এখন এটা পেতে নিয়েছি। আর এই টেবিল ক্লথটা এখানে রাখা আছে, কালকে ভেজাবো। এখন আমি যাবো হচ্ছে স্নান করতে। অলরেডি 1টা বেজে গেছে, এখনও স্নান হয়নি। এখন স্নান করতে যাব, তার আগে ফোনটা আমি চার্জে বসিয়ে যাবো। এখন অলরেডি 2টো বেজে গেছে, তো এতক্ষণ স্নান করার জন্য ওয়েট করছিলাম। এবার তোমরা ভাবতে পারো যে কী জন্য ওয়েট করছিলাম। ওয়েটটা হচ্ছে যে হঠাৎ করে স্নান করতে ঢুকেছি, অর্ধেক স্নান করে জল চলে গেছে। আর বিল্ডিংয়ে তো জানো মানে সে বলে না ভাগের মা গঙ্গা পায় না, কে জল চালাবে। পাক্কা আধ ঘন্টা পর জল এলো। তো ওই ছোটো বাথরুমে 1 বালতি জল ছিল, ওই জল দিয়ে আমি স্নান করে নিয়েছি। মানে কাক স্নান বলতে পারো, সেই স্নান তো আর ভালো হয় না। তারপর আমি মানে অর্ধেক স্নান করতে করতে বেরিয়ে ডাস্টবিন যেটা ছিল বাথরুমে, যেটা আমি ভেবেছিলাম আজকে ফেলবো না, পরের দিন ফেলবো, তো যেহেতু সময়টা অনেকটা বসে থাকতে হচ্ছে, সে আবার নোংরা ফেলতে গেছিলাম ছাদে। সেটা ফেলে এসেও পাক্কা আধ ঘন্টা আমি বসেছিলাম। আমার স্নানটা হয়েছে 1 বালতি জলে, কাক স্নান, তারপরেই জল এসেছে। তো কাক স্নান যখন করেই ফেলেছি, আর ভালো করে কিছু করলাম না। আর এখন প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছে, আমার একদম ভালো লাগছে না যে এরকম স্নান করতে না পারলে ঠিকঠাক করে একদমই ভালো লাগে না। তো এখন তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, ও স্নান সেরে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া। গুড ইভিনিং এভরিওয়ান। একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, এখন হচ্ছে চা করব। তারপর আবার জানো আজকে হচ্ছে হার্ট ব্রেকিং একটা নিউজ। সেটা হচ্ছে দুধ শেষ হয়ে গেছে, দুধ নেই। আর আমি খেয়ালও করিনি, এখন আমাকে লাল চা খেতে হবে। যদিও একটু পরে আমি বাজারে যাব, দেখি পাশের দোকানটায় যাব। পাশের দোকানটায় যদি সব কিছু পেয়ে যায় তো ভালো, না হলে কালকে সকালবেলাতেও লাল চা, পরশুদিন যা কেনার কিনবো। আচ্ছা, বিপদের ওপর বিপদ। এখন এমনিতেই মানুষজন বেশি আসছে, তারপর আবার আমাদের অ্যাকোয়াগার্ডটা গেছে খারাপ হয়ে, তো এখন জল কিনেই খেতে হচ্ছে কয়েকদিন। আমার চাটা খাওয়া হয়ে গেছে, এখন একটু যাচ্ছি নিচে, একটা ওষুধ কেনার আছে, তো ওষুধটা কিনে নিয়ে চলে আসবো। জাস্ট নিচের দোকানটাতে যদি পাই তো এটাই ভালো, নাহলে একটু দূরে যেতে হবে। আর চা খাওয়া হয়ে গেছে, এসে তোমাদের দাদাভাইকে স্মুদি দেবো আর ভাত বসাবো। আর আমি চিকেন বের করে রেখেছি, রাতে চিকেন ফ্রাই করবো আর ডাল করবো। তো আমার তো ওষুধ কেনা হয়ে গেছে, এখন আমি ফিরছি।
আর একটু দূরের দোকানটাতে আমাকে যেতে হয়েছিল। দূরে মানে এমন কিছু দূরে না, জাস্ট হয়তো 200 মিটার দূরে। তো একদম নিচের থেকে 200 মিটার হেঁটে গিয়েছিলাম। আর আসার পথে ওই যে প্রচুর আন্দোলন হচ্ছে, তার মাঝে এইরকমভাবে সমস্ত টোটো দাঁড়িয়ে গেছে লাইন দিয়ে, প্রচুর জ্যাম। এই জ্যাম ঠেলে ঠেলে হেঁটে হেঁটে আসতে হলো। এখন প্রত্যেক দিনই এরকম ধরনের প্রতিবাদ আন্দোলন বেরোচ্ছে আর জ্যাম প্রচুর হচ্ছে। তো প্রচুর ক্যাওস একটা সৃষ্টি হচ্ছে আর কি। এসে চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি। 4 পিসই চিকেন করব, বেশি খাবো না। লেবুর রস দিয়ে দিলাম আর আদা রসুন বাটা। আর সয়া সসটা আমার কাছে নেই, সয়া সসটা থাকলে একটু ভালো হতো। বাকি সবই দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়োও দিইনি, বিরিয়ানি মশলাও দিইনি, কেননা সব কিছু ভেতরে আছে, অত কিছু আর বের করতে আমার ভালো লাগছিল না। আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খাওয়ার সময় একদম গরম গরম ভেজে, ডাল তো হয়েই গেছে, খেয়ে নেব। তো এই কাজটা করলে আমার মোটামুটি রান্নাঘরের কাজ আজকে মিটে যাবে। তো একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। ওহ বাবারে বাবারে, হয়ে গেল, ঘুম পেয়ে গেল। রান্নাঘরের কাজগুলো করতে করতে না পুরো ঘুম পেয়ে গেল। বাইরে থেকে এসে আর একটু কিচ্ছু করিনি, ভাবছি একবারে এক নিঃশ্বাসে কাজ করে নেবো। নিঃশ্বাসে কাজ করে নিলেই মানে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো চিকেন ম্যারিনেট হয়ে গেছে, সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন শুধু আমাকে নাইটিগুলো, এই দাঁড়া, এটা নড়ছে কেন এরকম। এখন শুধু আমাকে নাইটিগুলো মানে করতে হবে, গোছাতে হবে। সেগুলো আমি এখন গোছাবো না, পরে গোছাবো। পুরো ঘুম ঘুম পেয়ে যাচ্ছে আমার না, এত ঘুমের দরকার শরীরে। বেলা পর্যন্ত পড়ে আছি বিছানায়, তাও ঘুম হচ্ছে না। মানে ঘুম হচ্ছে কিন্তু তাও মনে হচ্ছে প্রচুর ঘুমের দরকার, প্রচুর ঘুমের দরকার, এরকম একটা অবস্থা। তো চলো এখন কি করি দেখি, আবার পরে কথা বলছি। কাজটা সব কিছু হয়ে গেছে, কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর চিকেন ফ্রাইটা এখনও করিনি, ওটা তোমাদের দাদাভাই করবে। ওকে আমি দায়িত্ব দিয়ে দেবো, আমি আর ওই দায়িত্ব নিতে পারবো না। আমি পুরো হাঁপিয়ে গেছি, এবার আমি মনে হচ্ছে রেস্ট শুয়ে পড়ি, এরকম ফিল হচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে সকাল থেকে আবার নতুনভাবে আসবো তোমাদের সামনে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে প্লিজ পুরোটা না টেনে দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। চলো টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।